মাটির চুলায় খোলা আকাশের নিচে রান্না করতে কে কে পছন্দ করেন? আমার কাছে বেশ ভালোই লাগে, যে কারণে শখ করে যে সিমেন্টের একটা চুলো কিনে এনেছি আর এটাকে সুন্দর করে নিজ হাতে মাটি দিয়ে লেপে দিয়েছি আর হয়ে গেল এতে মাটির চুলা। কিন্তু চুলাটা আজকে এখানে বসে রান্না করে কমফোর্ট ফিল করছি না নিজে। আমি জায়গা চেঞ্জ করে বসেছি অন্য জায়গায়। আজকে আমার সাক্ষী রোজার শেষ রোজা, মানে 6টা রোজা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো সন্ধ্যার আগ মুহূর্তে আমি ইফতার তৈরি করে দেন। ইফতার কমপ্লিট করার পর চলে এসেছি রাতের খাবারের জন্য রান্না করার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি একটু ইচ্ছে করে লেট করে এসেছি চুলার কাছে, কারণ এখন যে প্রচুর পরিমাণে গরম পড়ছে এর মধ্যে রোজা রেখে অনেক কষ্ট হয়ে যায় রান্না করা। আর তার মধ্যে বসেছি খোলা আকাশের নিচে, একটা অন্যরকম গরমের তাপ আছে। এতে হলে রান্না করতে হবে, কিছু করার নেই। যাই হোক, এত রাতের খাবার তৈরি করব আজকে আমি। আলু করলা ভাজি করে এক সাইড করে রেখেছি আমি। এদিকে আমি মাংস বসাচ্ছি। আজকে রান্না হবে খাসির মাংস। কড়াই বসে আমি পেঁয়াজ তেল দিয়ে তারপর মাংসে যা যা মশলা দেওয়ার সবকিছুই দিয়ে এখানে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে। প্রত্যেকটা মশলা থেকে কিছু কিছু করে নিয়ে আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে এক সাইড করে রেখেছি। জাস্ট হলুদ এবং মরিচের গুঁড়াটা ছাড়া সব মশলাই আমি বাটা মশলা দিচ্ছি এখানে। সম্পূর্ণ মশলাটা আমি সুন্দরভাবে তেলের উপর কষিয়ে নিয়েছি। দেন মশলার উপরে যখন তেলটা উঠে গেছে, তার মানে মশলাটা কষানো কমপ্লিট আমার। এরপরে তো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সে ম্যারিনেট করা মাংস কষানো যে মশলা তার মধ্যে দিয়ে দিলাম। আর মাংসটা আমি নাড়াচাড়ার মাঝখানে অবশ্যই ঢেকে রান্না করব, কারণ ঢেকে রান্না করা মাংস একটা টেস্টি আসে অন্যরকম। শুধু মাংস নয়, যে কোনো তরকারি আমার কাছে মনে হয় ঢেকে রান্না করলে এর অন্যরকম একটা স্বাদ আসে। যাই হোক, এ তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। মাংসতে আমি যে পানিটা দিয়েছিলাম এটাও প্রায় শুকিয়ে এসেছে। আর আজকের মাংসটাতে বেশ ভালোই তেল রয়েছে। মাংসের মধ্যে আমি কিছু ঝরা রসুন দিয়ে দিয়েছি, কারণ আস্ত রসুন বা ঝরা রসুন এগুলো অনেকে খেতে পছন্দ করে মাংসের সাথে। ঝরা রসুন দিয়েছে, আজকের আস্ত রসুন দেয়নি। মাঝে মাঝে আমি আস্ত রসুন দিয়েও রান্না করি মাংস। আজকের আস্ত রসুন দেওয়া হয়নি, মাংসতে দিয়েছি ঝরা রসুন দিয়ে। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব এবং সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এই মাংসতে আমি যে পানিটুকু দিয়েছিলাম এটুকু দিয়েই আলু সেদ্ধ হয়ে যাবে। এই তো মাংস কষানোর জন্য যে পানিটুকু দিয়েছিলাম এতে মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন জাস্ট আমি ঝোল রাখবো সেই হিসাব করে তরকারিতে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি নাড়া দিয়ে তরকারিটা ঢেকে দেব এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তরকারিটা জাল করে নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোল রেখে আমি মাংসটা উঠিয়ে নেব এবং ওঠানোর আগে হালকা ভাজা জিরার গুঁড়া আমি উপর দিয়ে ছেটা দিয়ে দিব। আজকে এ পর্যন্তই। দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।